এবার স্বামী হারাইয়া আল্লাহর বান্দি আবার বিটা হারাইয়া সন্তান হারাইয়া অসহায় হয়ে গেল। আল্লাহর বান্দি ছেলের জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ করে ফেলাইছে। এবার আল্লাহর বান্দি চোখে দেখে না, আল্লাহর বান্দি এবার লাঠি হাতে নিয়ে আনিছে। আল্লাহর বান্দি নিজের বিটা না, এবার থাকবে কোথায়, খাবে কেমনে? অন্য একজনের জমিদারের বাড়িতে গিয়া গরু ঘরের পাশে একটা জুফরি কুটা বানাইয়া আপাতত নিজের জিন্দিগি চালায়। সারাটা দিন ভিক্ষা করে, লাঠির উপরে ধরে বর দিয়া দিয়া আল্লাহর বান্দে ভিক্ষা করিয়া করিয়া নিজের পেট চালায়। আরে আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দি এখনো এক যুগ পরে ওই সন্তানের জন্য মহান আল্লাহর কাছে আল্লাহর বান্দি দোয়া করে সুবহানাল্লাহ। সন্তান ভুলে গেছে, তারপর আল্লাহর বান্দি সন্তানটার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটার আমার বুকে ফিরে এলো। এটাই তো মা, সুবহানাল্লাহ কইতে না। মা কারে কয়? মা কি বলে? যুগের পর যুগ জিগায় না, কষ্ট দিতে দিতে মারে অন্ধ বানাইছে, বাবারে হারাইছে, তারপর মা ছেলেরে বলতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আল্লাহর বান্দাদের বিদেশে ছিল, শ্বশুর বাড়ির বিল্ডিং তুলছে, এরকম আছে না নাই? জামাই কথা হয় না? মার বাড়ি টিনের ঘর, ভাঙ্গা ঘর, শ্বশুর বাড়ি দালান ঘর আছে না নাই? আল্লাহর বান্দা শ্বশুর বাড়িতে দালান। এবার বিদেশে থাকা অবস্থায় আল্লাহর বান্দার একটা রোগ হয়ে গেছে, ওই দেশ আর থাকতে পারবে না। আল্লাহর বান্দা এবার ভিসা ক্যান্সেল করে টিকিট কাটিয়ে দেশের মাটিতে চলে আসে। এবার নিজের বাড়িতে নয়, শাশু শ্বশুর বাড়িতে এবার উঠলো। শ্বশুর বাড়িতে উঠিয়া যখন রোগের কথা স্ত্রী জানতে পারলো, এবার দেখা যায় স্ত্রীর কাছে দাম নাই, শ্বশুরের কাছে দাম নাই, শালার কাছে দাম নাই, আত্মীয় স্বজনের কাছে বিন্দু পরিমাণ দাম নাই। এবার স্ত্রী দেখা যায় অন্য বেটার সঙ্গে বিল্ডিং মারে, হয় তুমি আমার স্বামী তাইক্যাও নাই, তোমার রোগ হয়ে গেছে, তোমার এই বাড়ি তার জায়গা নাই। নাউজুবিল্লাহ। এরকম উতলা কিছু জামাই আসেনি আমরা দেশ না, কথা কই না? ইদার এখন উতলা মা তুইয়া, বাবা তুইয়া, শ্বশুর বাড়িতে ঘর বানায়, এখন দেখা যায় যখন ডেম হয়ে যায় এখন দাম নাই। তুই বই তোল মা নাই নিতে ই কিন্তু লজ্জাও নাই, সরমও নাই। তবে সবার জন্য হইতেছি না, দেখি আবার সব জায়গা যদি ক্যাসেট বাজাই দিয়ে তোর আমার বিপদ ফেলাই বিপদ আছে। দেখলাই না, আমি ওর বাড়ি থাকলাম দেখে হুজুরে আমার ফেলে আমি উঠলাম। হ্যাঁ, ইমাম সাহেবের বর্ষা তো হইছে না, আজকে শুক্রবার বাজিছে না। দেখুন আমার এই ক্যাসেট আবার সব জায়গা বাজাইলে সমস্যা আছে, জায়গা বুঝা বাজাই লাগে। আমার ভাইয়ারা, আল্লাহর বান্দাকে যখন ঘর থেকে বের করে দেওয়া হলো, আল্লাহর বান্দা এবার নিজের জেহেন পরিষ্কার করিয়ে এবার চিন্তা করলো, হায় রে হায়, আমার মারে আমি বছর বছর জিগাইলাম না, আমার বাবারে আমি বছর বছর জিগাইলাম না, কত সবরাতের সিজন গেল, কত ঈদর সিজন গেল, আমার মারে আমি জিগাইলাম না, না জানি আমার মা কেমন আছে। আজকে আমার শ্বশুরের বাড়িতে আমার জায়গা নাই, আমার টাকার দরকার ছিল কোন জায়গায়, আমার মার ঘরে আমার টাকার দরকার ছিল, আর আমি আছি কোন জায়গায়। আল্লাহর বান্দা ইতস্ততা বোধ করিয়া অসুস্থ শরীর নিয়া এবার আস্তে আস্তে করিয়া তারা বাবার বিটার দিকে রওনা দিয়ে নিছে। যখন বাবার বিটার দিকে গেল, গিয়ে দেখলো ওই জায়গাতে কোনো ঘর নাই, আছে একটা আঙ্গুরের বাগান। কিসের বাগান? অনেক যুগ আগের ঘটনা, আঙ্গুরের একটা বাগান। একজন কামলা এখানে গাছ ছাঁটাই করে পরিষ্কার করে। আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলো, ও আল্লাহর বান্দা, এই জায়গার মালিক কি তুমি? আল্লাহর বান্দা এবার কামলায় বলে, না না, এই জায়গার মালিক আমি না, আমি হলাম রাখাল। আল্লাহর বান্দা এবার বলে, না, এখানে কি গড় ছিল, বৃদ্ধ কোনো মানুষ ছিল? কয় হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ ছিল, একজন মেয়ে ছিল, একজন পুরুষ ছিল, তারা একমাত্র সন্তান হারাইয়া অসহায় হইয়া কানতে কানতে জায়গা হারাইল, স্বামী হারাইছে, সব হারাইয়া এবার বৃদ্ধ মহিলাটি অন্যের বাড়িতে আশ্রয় নিছে। এবার চৌকে দেখে না, লাঠির উপর বর দিয়া দিয়া ভিক্ষা করে, আর সারাদিন ভিক্ষা করে রাত্রেবেলা ঘরে আসে। ঘটনা শুনিয়া তার চোখ বেয়ে পানি পড়তেছে। রাখাল বলতেছে,
ওই সন্তানকে যদি আমি রাখাল পাইতাম, আমি নিজের কাছে দিয়া ওই রাখালকে আমি হত্যা করতাম। এমন বৃদ্ধ বাবাকে, মাকে, এমন সন্তানকে কষ্ট দেয়, এমন সন্তানকে আমি পাইলে তার আমি মারিয়া ফালাইতাম। এ মুসলমান ভালো করে শুনমা, আল্লাহর বান্দা একটু দূর গিয়া এবার রাখাল জিগায়, ওরে রাখাল ভাই, ওই বৃদ্ধ মহিলা এবার কোথায় থাকে তুমি কি জানো? রাখাল আর বুঝতে বাকি নাই, অপরাধী সন্তানটা হলো সে নিজেই অপরাধী সন্তান। আমার বৃদ্ধ মহিলার জায়গা আমার জিগায়। ওই রাখাল বলে তুমি একটু দূরে যাও, ওই জায়গায় গিয়া দেখবা একটা ঘর, ভাঙ্গা ঘর, পাশে একটা গরু ঘর আছে, বন্ধের জ্বালায় বোয়া যায় না, রাত্র পর্যন্ত অপেক্ষা করবা, দেখবা বৃদ্ধ মহিলা লাঠিতে বোর দিয়া দিয়া সে ঘরের ভিতরে প্রবেশ করলো। আল্লাহর বান্দা গেল, আল্লাহর বান্দা ঘরের একটা সাইডে যখন অপেক্ষা করলো, লাঠিতে বোর দিয়া দিয়া সে নিজ তো রোগাক্রান্ত, লাঠিতে বোর দিয়া দিয়া যখন সে দাঁড়াইছে, সন্ধ্যা যখন হয়ে যায়, দেখা গেল একজন বৃদ্ধ মহিলা লাঠিতে বোর দিয়া দিয়া একটা গাঁটির সাথে ঘরের মধ্যে আসতেছে। এবার দরজা খুলিয়া মশকের পানি বের করিয়া ওযু করিয়া, এবার যখন ওযু করলো, ওযু করিয়া এবার দরজা খুলিয়া যায় নামাজ বিছাইল, যায় নামাজটা বিছাইয়া এবার নামাজটা বলল। ইয়াসারের আগ পর্যন্ত যায় নামাজে বসিয়া তসবিহ বলল। সন্তানটা বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সব দেখতেছে, দুঃখিনী মায়ের কাণ্ড। এবার ইয়াসার আজান হয়ে গেল, আজানের পরে ইয়াসার নামাজ পড়িয়া দুঃখিনী মা এবার আল্লাহর কাছে হাতটা তুলিয়া আল্লাহর কাছে এবার বলে, আল্লাহ, আমারে তুমি অল্প বয়সে স্বামী, আমার অল্প বয়সে সন্তান হারা বানাইলাই, আমার স্বামী কেড়ে নিলাই, আমার কোনো অভিযোগ নাই, আমার জায়গা আমি সব হারাইলাম, আমার কোনো অভিযোগ নাই। ও আল্লাহ, তোমার কাছে আমি দুঃখিনী মা একটা জিনিস চাই, ওই যে 2 যুগ আগে আমার সন্তানটা আমার বুক থেকে কাইরা নিয়ে নিলায়, আমার সন্তানটা চলে গেছিল। ও আল্লাহ, দয়া করে তোমার কাছে আমি ভিক্ষা চাই, আমার সন্তানটারে আমার বুকের মধ্যে আবার তুমি ফিরাইয়া দাও। মা আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার সন্তান আমি এজন্য ফেরত চাই না যে আমার সন্তানটা আমারে রুজি করে খাওয়াইবে, না গো আল্লাহ, আমি দুঃখিনী মা, আমার সন্তানটারে আমি নিজে ভিক্ষা করে করে আমি আমার সন্তানটাকে আমি পালতে পারবো। ও আল্লাহ, কেন আমার সন্তানটার আমি ফেরত চাই? আমার স্বামী মারা গেছে, গ্রামের মানুষগুলো আমার স্বামীরা দাফন করেছে, আমার একটা মাত্র আশা, আমি দুঃখিনী মা যেদিন মরিয়া যায় আমার সন্তানটা যেন আমার দইরা দইরা কবরে নামাইতে পারে, আমার সন্তানের হাতের মাটি যেন আমি দুঃখিনীর মার কবরের নসিব হয়, এই আশায় তোমার কাছে আমার সন্তানটা ফেরত চাই। যেই মুহূর্তে মা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে সন্তান ফেরত চায়, সঙ্গে সঙ্গে সন্তানটাকে বলে, ও মা, আর কাঁদিও না, তোমার দোয়া মহান আল্লাহ কবুল করেছে, সুবহানাল্লাহ। সন্তানটা যেই মুহূর্তে মা বলে একটা ডাক দিছে, দেখা যায় আসমানি সাহায্য, অদৃশ্য সাহায্য, সঙ্গে সঙ্গে দুঃখিনী মা যেই মা লাঠি দিয়া বোর দিয়ে হাঁটতো, ওই মা সঙ্গে সঙ্গে লাফ মারা দাঁড়াইয়া বলে, মানিক রে, আয় আমার বুকে আয়, সুবহানাল্লাহ। মার ঋণ শোধ করা যায়? পৃথিবীতে কেউই মার ঋণ শোধ করতে পারবে না, বাবার ঋণ শোধ করতে পারবে না। মা সন্তানটাকে এবার কুলের মধ্যে নিয়ে মা গালে চুমা দে, মুখে চুমা দে, কপালে চুমা দে, আর বারবার অন্ধ মা বারবার মুখ হাতায়, আর বারবার গাল হাতায়, বডি হাতায়, হাত হাতায়, বলে, রে সন্তান, অনেক বছর আগে তোমার আমি দেখছিলাম, এখন আর চোখের ফাওয়ার নাই, দেখতে পারবো না, কিন্তু সন্তান রে, আমি মারে বুইলা তুমি কেমনে তাকলা, আমি এত কষ্ট করলাম তোমার জন্য, আমারে বুইলা কেমনে তাকলা? ও সন্তান, তোমার দেখা যায় তোমার হাত শুকায় গেছে, তোমার চেহারা শুকায় গেছে, তোমার বডি শুকায় গেছে, সব কিছু তোমার শুকায় গেছে, সন্তান রে, কেমনে আমি মারে সাইরা তুমি তাকলা? সুবহানাল্লাহ হইতে না, একটু জোরে হই না সুবহানাল্লাহ। এমন দুঃখিনী মা আমরা আছে না নাই? কথা হয় না, এমন দুঃখিনী মা কবরে গেছে না নাই? কবরে গেছে না এমন দুঃখিনী মা,
যেই মা সন্তানটারে লালন পালন করতে গিয়ে এত কষ্টের পর কষ্ট করেছে, আপনি বলবেন কেমনে কি কষ্ট করছে? আমার আল্লাহ তো খুব পবিত্র কোরআনে কারিমে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা তোমার কষ্ট সহ্য করে করে তোমার পেটে ধারণ করেছে, কষ্ট সহ্য করে করে তোমার মা তোমার প্রসব করেছে। সুবহানাল্লাহ। যতই তুমি খালারে আম্মা ডাকো, যতই তুমি ধর্মীয় সম্পর্কের মারে মা ডাকো, আপন মায়ের মতো মা পৃথিবীতে হয় না। যতই শাশুড়িকে আম্মা আম্মা ডাকিয়া বুলাইতে পারো, যতদিন বউ আছে শাশুড়ির আদর আছে, দেশি মুরগ আছে। বউ নাই, দেশি মুরগ নাই, জারুর বাড়ি আছে। কথা জোরে হয় না? জারুর বাড়ি। তুই আমার বেডিরে সাইরা দিলাইছ, তার তুই হয়েছে তারপর আমার বাড়ি বাংলা জারুলিয়া দূরাই তুই মানুষ ঘুরি ঘুরে তুই সারি দিছ, আর তুই হচ্ছে তখন দেশি মুরগ খাইবি। যতদিন খাওয়াইছে খাওয়াইছে আর হাত কথা কন্যা মার মতোই বনি, মার মতো হবে না। আমরা অনেকে মা হারাই অসহায় হয়ে গেছে, এতিম হয়ে গেছে। দুঃখিনী মা কবর থেকে ডাকতেছে, ওই গেছে আমরা ফার্মেসি ডাক্তার ভাই, ফার্মেসির ডাক্তার ভাই অপারেশন হয়ে গেছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান وحمله وفصاله 30 شهرا। অন্য একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। সূরাতুল লুকমানে আল্লাহ বলেন, এ সন্তান, তোমার মা তোমার উপরে কি পায়? তুমি সন্তানের উপরে মার কি হক আছে আমি আল্লাহ স্পষ্ট করে দিলাম কোন কারণে মা হকটা পায়। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ অর্ডার দিলাম তোমার উপরে তোমার বাবা এবং মার হক আছে। মা তোমার উপরে অনেক জিনিস পায়, বাবাও তোমার উপরে পায়। কেন পায়? আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা আমার আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান। তোমার মা তোমাকে কষ্ট করে করে সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছে, আবার তোমাকে প্রসব করতে এবং তোমাকে পেটে ধারণ করতে দুধ খাওয়াইতে তোমার মার 30টা মাস লেগেছে। সুবহানাল্লাহ। সালাসুনা শাহরা, 30টা মাস তোমার মায়ে তোমারে দুধ পান করাইছে, পেটে ধারণ করতে এবং দুধ পান করাইতে 30টা মাস লাগলো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি
আমাইন। আল্লাহ বলেন তোমার মা তোমাকে কষ্ট করে করে পেটে ধারণ করেছে, আবার কষ্ট সহ্য করে করে তোমাকে প্রসব করেছে। এমনকি তোমার মা অফিসালুহু তোমার দুধ পান করাইছে ফি আমাইন 2 বছর 24 মাস। সুবহানাল্লাহ। এজন্য তোমার মা তোমার কাছে অনেক অধিকার পায়, তোমার বাবা তোমার কাছে হক পায়, তোমার বাবা তোমার মা তোমার কাছে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। এ বান্দা তুমি তোমার মার শুকরিয়া আদায় করো, এ বান্দা তুমি তোমার বাবার শুকরিয়া আদায় করো। কেন আদায় করবাই? ইলাইয়াল মাসির, কেননা আমি আল্লাহর কাছে তোমাকে একদিন আসতে হবে। আল্লাহর কাছে যাওয়া লাগতো না? আল্লাহর কাছে যাওয়া লাগবো। অন্য একটা আয়াতে আল্লাহ রাব্বুল বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান তোমাকে আমি আল্লাহ আদেশ করলাম, আমি আল্লাহর গোলামি তুমি করবা, পাশাপাশি মা এবং বাবার উপরে তুমি ইহসান করবা, বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, মার সঙ্গে ভালো ব্যবহার করবা। আমি আল্লাহর সঙ্গে কাউকে তুমি শরীক করবা না। সুবহানাল্লাহ। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। গোলামি করব আল্লাহর। 2 নম্বরে মা এবং বাবার খেদমত করব। 3 নম্বরে আল্লাহর সঙ্গে কাউকে আমরা শরীক করব না। মুসলমান ভাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীতে এমন 4 প্রকারের সন্তান আছে, যে 4 প্রকারের সন্তানের বাবা এবং মা বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। এমন 4 প্রকারের সন্তান আছে, যেই 4 প্রকারের সন্তানের বাবা এবং মাকে আল্লাহ জান্নাত দিয়ে দিব। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন যেই সন্তানের বাবা এবং মাকে আমার আল্লাহ জান্নাত দিব সে হলো হাফেজে কোরআনের বাবা এবং মা। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আমার আল্লাহ ওই হাফেজের মাকে আল্লাহ জাহান্নামে পোড়াইবে না, হাফেজের বাবাকে আমার আল্লাহ জাহান্নামে পোড়াইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ হাফেজ শাহ ভালো করে শুনবা, তুমি কোরআন মুখস্থ করেছো আর আমার বিধান অনুযায়ী তুমি জিন্দেগি চালাইছো, এজন্য আজকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমার বাবাকে আমি আল্লাহ জাহান্নামে পোড়াইব না, আমি আল্লাহ তোমার মাকে জাহান্নামে জ্বালাইব না। যাও হাবিব চাম, যাও যাও, আমি আল্লাহ তোমাকে যে একটা অধিকার দিয়ে দিলাম, যাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে রেখেছিলাম, কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, এর মধ্যে তোমার বাবাও আছে, তোমার মাও আছে, তোমার দাদা আছে, তোমার দাদিও আছে, তোমার নানা আছে, তোমার নানিও আছে। আমি আল্লাহ এই অর্ডার তোমাকে দিয়ে দিলাম রে হাবিব সাহেব, তোমার বাবা মাকে তুমি সুপারিশ করে জান্নাতের ভিতরে তুমি ঢুকাইয়া দাও। হাফেজের মারে আল্লাহ জাহান্নামে জ্বালাইতো না, হাফেজের মারে আলেমের মারে আল্লাহ জাহান্নামে জ্বালাইবে না। হাফেজের বিষয়ে আল্লাহর পয়গম্বর 10 জনের সুপারিশের ক্ষমতা দিয়েছেন, কিন্তু আলেমের বিষয়ে 10 জন আরো বেশি আছে। কিন্তু একজন মানুষ যদি আলেম হয় আবার হাফেজ হয়, শোনায় সোহাগা। কাজেই যদি আপনারা জান্নাতে যাইতে চান, একটা নাতিরে অথবা ছেলের ঘরের নাতি নেই অথবা নিজের ছেলেরে হাফেজ বানাইলন, জান্নাত ভাই জান্নাত পাইলি বা সুবহানাল্লাহ। নিজের ছেলে হাফেজ হইল না, আলেম হইল না, ছেলের ঘরের বানান,
আর না হয় মেয়ের ঘরের একটারে বানান, কমসে কম সুপারিশ করে জান্নাতে নিতে পারবো। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো যেই সন্তানের বাবা এবং মাকে আল্লাহ জাহান্নামে জ্বালাইবে না, যেই সন্তান শহীদ হয়ে গেল ওই শহীদের বাবা এবং মাকে মহান আল্লাহ জাহান্নামে জ্বালাইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমতা দেয়া দিব সুপারিশ করার, যা যা আমি আল্লাহ তোর সুপারিশের ক্ষমতা দেয়া দিলাম, তুই তো আমার দ্বীনের জন্য শহীদ হয়েছস, ইসলাম কায়েম করার জন্য শহীদ হয়েছস, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়েছস, আমি আল্লাহ তোর আজকে সুপারিশের ক্ষমতা দিলাম, যা যা তোর বাবা এবং মারে লইয়া তুই জান্নাতে যা। 3 নম্বর সন্তান হলো আল্লাহর পয়গম্বর বললেন, এ উম্মত আমার ভালো করে শুনবা, 3 নম্বর এমন একটা সন্তান যেই সন্তান মায়ের গর্ভ থেকে বের হয়েই মারা গেছে। সুবহানাল্লাহ। এমন সন্তান আছে না নাই? এ মুসলমান, অনেকের সন্তান আছে মায়ের গর্ভ থেকে বের হয়ে একটা সিল্লানি দিয়া মরিয়া যায়, অথবা 2 দিন পরে মরিয়া যায়, অথবা 1 মাস পরে মরিয়া যায়, 2 মাস পরে মরিয়া যায়। নাবালেগ সন্তানের আমল নামা আল্লাহ বালেগ হওয়ার আগ পর্যন্ত খুলে না। সুবহানাল্লাহ। হইতেন সে হলো নাবালেগ, তার আমল নামা খোলা হয় নাই। ওই নাবালেগ সন্তান যদি মারা যায়, আল্লাহর পয়গম্বর বলেন ওই কিয়ামতের মাঠে এদেরকে যখন আল্লাহ জান্নাতে দিয়ে দেব, নবীজি হাদিসের মধ্যে বলেন, বুখারী হাদিসে বলেন, ওই ছোট্ট সন্তানটা বাবার জামার মধ্যে দরিয়া দরিয়া টানিয়া টানিয়া জান্নাতের ভিতরে লইয়া যাইব। সুবহানাল্লাহ। নবীর হাদিসের মধ্যে আছে, জামা দরিয়া দরিয়া কইব, আল্লাহ আমার জান্নাত দিলাই, আমার মা কি দিস করলো। আল্লাহ তখন বলবেন, তোর মা গুনাহগার, সন্তান বলবে আমার না গুনাহগার হোক, আমার মারে আমার সঙ্গে জান্নাত দেওয়া লাগবে। আল্লাহ বলবো, ওরে সন্তান তোর তো কোনো গুনাহ নাই, তুই এমনিতেই জান্নাতি মানুষ, আর জান্নাতি মানুষের সুপারিশ আমি আল্লাহ কবুল করলাম, যা তোর বাবার তোর মারে লইয়া তুই জান্নাতে যা। কাজেই সবর করতে হবে। বুখারী হাদিসে পয়গম্বর বললেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ ফেরেশতাকে প্রশ্ন করবেন, ও ফেরেশতা আমার বান্দা কেন কাঁদতেছে? ফেরেশতা আল্লাহকে ডাকে বলে, ও আল্লাহ আপনার বান্দার সন্তানটার আমি তো নিয়ে আইলাম আপনার অর্ডারে। এবার আমার আল্লাহ বলবেন, ওরে ফেরেশতা আমার বান্দার কলিজার টুকরাটারে তুলে লই আইলে, আমার বান্দা তো কষ্ট পাবার কথা, আমার বান্দার কলিজার টুকরার সন্তান, এ ফেরেশতা আমার ওই বান্দাটা সবর করছিনি। হা গো আল্লাহ, আপনার বান্দা সবর করিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলল। ও আল্লাহ এখন কি করা যায়? আমার আল্লাহ তখন ফেরেশতাকে বললেন, এ ফেরেশতা শোনো, আমার বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়ে দিলাম। কাজেই যাদের ছোট্ট সন্তান মারা গেল, টেনশন করার দরকার নাই, আপনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। জানো গ্যারান্টি দিয়ে দিলাম, গ্যারান্টি। এই মসজিদের ভিতরে বসিয়া যাদের নাবালিগ সন্তান মারা গেছে, যদি সবর করিয়া থাকেন, টেনশন না করেন, চিন্তা না করেন, ইন্না লিল্লাহি পইয়া থাকেন, আপনি জান্নাতি 100% ইনশাআল্লাহ। এটা কার কথা? কথা এটা কার কথা? আল্লাহর কথা। এর জন্য আমিও বুকে হাত দিয়া বলতে পারি, আমারও তো একটা ছেলে মেয়ে মানুষ মারা গেল ছোট অবস্থায়, যেদিন হয় সেদিনই তো মারা গেছে। তাই নবীজির হাদিস যদি সত্য হয়, আল্লাহর কথা যদি সত্য হয়, আমিও বুকে আশা বাঁধতে পারি, আমিও জান্নাতি আলহামদুলিল্লাহ। কথা মিছা কইছি? নবীজির হাদিস, উলামায়ে কেরাম এখানে আছে। যাদের নাবালেগ সন্তান মারা গেছে, আমরা যদি গুনাহগার হই, আমার সন্তানটা ওই কিয়ামতের মাঠে আমার জামা দরিয়া দরিয়া জান্নাতে নিব, যদি নবীজির হাদিস সত্য হয়। সুবহানাল্লাহ। হই যায় না? তবে সবর করতে হইব। এজন্য আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, অনেক বড় মুফতি ছিলেন, যারে গোটা বাংলাদেশে মুফতি আজম হইত, ঢাকা বসুন্ধরা মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুর রহমান সাহেব।
উনি তো সরাসরি আল্লাহর কাছে উনি দোয়া করতেন, আল্লাহ আমার আমল দিয়ে আমি জান্নাতে দেখার মুখিন, একটা সন্দেহ আছে, কথা ছিল ঠিক আছে। ও আল্লাহ আমার একটা সন্তান যেন ছোট অবস্থায় মরে যায়, কারণ নবীজি বলছেন ছোট অবস্থা সন্তান মরলে ওই সন্তান বাবা মারে জান্নাতে নিল। সুবহানাল্লাহ হইতে হয় না? 4 নাম্বার হলো এ মুসলমান, 4 নাম্বার যে সন্তানটাকে আল্লাহ তার বাবা এবং মারে জান্নাত নিয়ে যাওয়ার জন্যে আল্লাহ সুপারিশের ক্ষমতা দিয়া দিব। 1 নাম্বার বলছিলাম হাফেজ আলেম, 2 নাম্বার শহীদ, 3 নাম্বার হলো ছোট সন্তান, 4 নাম্বার হলো পাগল, যে জন্মগতভাবে পাগল, কিছুদিন ভালো আবার কিছুদিন খারাপ, আবার কিছুদিন ভালো হয়ে গেছে। না না, এমন পাগল যে পাগল আল্লাহ রাব্বুল আলামিন তার জন্মগত পাগল বানাইছেন, ওই পাগল সন্তানটা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দাঁড়ায় বলবে, আল্লাহ আমাকে আপনি পাগল বানাই দিয়েছিলেন, আমার উপরে শরীয়তের কোনো হুকুম ছিল না, আমার বাবা কষ্ট করছে, মা কষ্ট করছে, আমি এত পাগল ছিলাম, নামাজ বুঝতাম না, রোজা বুঝতাম না, আমার বাবা আমারে গলা টিপিয়া মারে নাই, আমার মা আমারে গলা টিপিয়া মারে নাই, আমি পাগল ছিলাম, আমার মা এত কষ্ট করলো, আমার বাবা আমার উপরে এত কষ্ট করলো, আজকে আমার বাবা আমার মাকে আমার সঙ্গে জান্নাতে দিতে হবে, না দিলে আমিও জান্নাতের ভিতরে যাব না। এই পাগল সন্তানটাকে আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। কাজেই যারা পাগল তিরস্কার করা দরকার নাই ভাই, সে জান্নাতি মানুষ, সে জান্নাতি মানুষ, কারণ তারও সে শরীয়তের মুকাল্লাফ নয়, শরীয়তের হুকুম তার উপর রহিত, সে জান্নাতি। সুবহানাল্লাহ। কাজে পাগলের বাবা এবং মাও আল্লাহ জান্নাতে দিব যদি সবর করতে পারে, কষ্ট করে সন্তানটারে লালন পালন করে, সবর কইরা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই সন্তানটার উসিলায় বাবা মারে জান্নাতে দেবে। এই যে 4 প্রকারের কথা বললাম ভাই, যদি সন্দেহ করেন কপাল খারাপ। সহিহ হাদিসের কথা বললাম, নিঃসন্দেহে এই 4 প্রকার সন্তানের বাবা মা 100-র মধ্যে 100% গ্যারান্টিটা বলতে পারে তারা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ হইতে। এজন্য ছোট সন্তান মারা গেলে দুঃখ করার দরকার নাই, বরাবর বলবেন সবুর, আল্লাহ আপনি দিয়েছেন, আপনি নিয়ে নিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টেনশন করার দরকার নাই, আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে নিয়েছেন। কাজেই যাদের ছোট সন্তান মারা গেছে সবর করে, আপনার জান্নাতি মানুষ নিয়ে এত টেনশন করা দরকার কি? দুনিয়া কি চিরস্থায়ী? দুনিয়া চিরস্থায়ী না। আপনার একটা সন্তান মারা গেছে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে, জোরে হয় আমিন, আর একটু জোরে হয় আমিন। আল্লাহ সন্তান দেয়, সন্তান দেয় কে? কথা হয় না, সন্তান দেয় কে? আল্লাহ সন্তান দেন, আর কেউ দেয়? ফিসাবে সন্তান দিতে পারেনি, কথা হয় না, এখানে ফিসাবে সন্তান দিতে পারেনি, ফিসাবে খাওয়াইতে পারেনি না, একমাত্র কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়, আল্লাহ সন্তান দেয়, আল্লাহ সব কিছু করে। সুবহান। আমার বায়ানা, এজন্যই আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, এ সন্তান, আমি আল্লাহ এজন্যই তোমাকে আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, মার সঙ্গে খারাপ ব্যবহার করবা না, মারে দুঃখ কষ্টে ফালাইয়া তুমি শৈলা যাইবা না, মাকে তুমি অবজ্ঞা করবা না, মাকে অবহেলা করবা না, মাকে তুমি অবহেলা করবা না। এমন মুসলমান ভালো করে শোনো, আমার আল্লাহ বলেন, যে বান্দা মাকে অবজ্ঞা করবে, মাকে অবহেলা করবে, মার সঙ্গে যারা সম্পর্ক রাখবে না, আমি আল্লাহ তার সঙ্গে কোনো সম্পর্ক রাখি না। নাউযুবিল্লাহ। নবী আমার বলেন, قال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم
মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, বাবা এবং মার কাছ থেকে আমার উপর কার হক বেশি? আল্লাহর পয়গম্বর কোনো উত্তর না দিয়া সরাসরি আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাইলেন। ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওরে সাহাবায়ে কেরাম শুনো, আমি নবী বললাম, তোমার মা হলো তোমার জন্য জান্নাত, তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত, আবার তোমার বাবা তোমার মা হলো তোমার জন্য জাহান্নাম, ঠিক কিনা? এ মুসলমান ভাই, আল্লামা জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি ওনার খুতবাতে জুলফিকার 18 খণ্ড, অনেক লম্বা, আমার কাছে আছে। এই কিতাবের মধ্যে একটা ঘটনা উনি উল্লেখ করলেন। আল্লাহর বান্দা মাত্র তার একটা মাত্র সন্তান, দ্বিতীয় আর কোনো সন্তান নাই। বাবা এবং মা চিন্তা করিয়া, অনেক টেনশন করিয়া, পরিশ্রম করিয়া একটা বিটা জন্মাইছে, বিটা কিনলো, আর একটা জায়গা কিনলো। সন্তানটা যখন বড় হইল, বাবা এবং মা এবার টেনশনে পড়ে গেল। আমরা না যে কোনোভাবে আমরা খানা খাইলাম, দুনিয়াতে থাকলাম, সন্তানটার ভবিষ্যৎ একটা গড়ে তুইয়া যাওয়া দরকার। সন্তানটা কেমনে চলাফেরা করাবে? এবার সন্তানকে বলল, ও সন্তান, তোমাকে আমরা বিদেশে পাঠাইব, জায়গা বেশিয়া তোমার বিদেশ পাঠাইব, আমরা মাসে মাসে কিছু দিলে হইব, কোনো সমস্যা না, আর তোমার ভবিষ্যৎ তুমি গড়বা। যেই কথা সেই কাজ। বাবা এবং মা সামনের বিটা বিক্রি করিয়া এবার সন্তানটাকে বিদেশের মাটিতে পাঠাইছে। প্রায় 1 যুগ আগে, 12 বছর আগে। কয় বছর? কথা হয় না, কয় বছর? বাবা মা টেনশন করেনি সন্তানের লাগি, করে না? সন্তানের লাগে টেনশন করে, আরে আমার সন্তান কেমনে খাবে, কেমনে চলবে, বিদেশ ছড়াইলাই, জায়গা তুমি বিদেশ ছড়াইলাই, রুজু করবো, খাইব, কোনো সমস্যা নাই। গেছে, কিন্তু বিদেশে গিয়া বাবারে ভুলে গেছে, মারে ভুলে গেছে, রং নাম্বারের সম্পর্ক হইয়া বিয়া করে গেছে। আছে নাই রকম কথা হই না? এখানে আমার কাছে কিতাব আছে, বইরুন না, সমস্যা না। রং নাম্বারের সম্পর্ক হইছে, এখন বিয়া করে গেছে, বিয়া করে শ্বশুর বাড়ি তাই, কিন্তু মারাও যে দেখে না, বাবারাও দেখে না। নাউজুবিল্লাহ হইলে এরকম নেককার সন্তান আছি না আমরা? আমার এলাকাত নাই? মারাও দেখে না, বাবারাও দেখে না, বছরকে বছর যায়, যুগকে যুগ যায়, বাবার কোনো খবর নাই, মারও কোনো খবর। আমার ভাইয়ারা, সবরাতের সিজন যায়, মার একটা বার সিটিও দেয় না, ফোনও দেয় না। ঈদের সময় যায়, মারে ফোনও দেয় না, মারে সিটও দেয় না। মা, তোমার কাপড় আছে কিনা? ও বাবা, তোমার পোশাক আছে কিনা? দুঃখিনী মা, দুঃখিনী বাবা ওই বিদেশের বোধে ছায়া ছায়া থাকে, আমারে একটাবার আমার সন্তানটা জিকায় কিনা? ঈদের সময় আসলে অনেকের সন্তান বিদেশ থেকে টাকা পাঠায়, কিন্তু দুঃখিনী বাবা এবং মা এতিমের মতো, অসহায়ের মতো তাকায় থাকে। একটা সিডিও আয় না, একটা টাকাও আয় না। নাউজুবিল্লাহ কইতে না। এ মুসলমান ভাই, এই ছেলের টেনশন করতে করতে দুঃখিনী বাবা এবং মা বৃদ্ধ হয়ে গেল। বাবা ছেলের জন্য কাঁদতে কাঁদতে বাবার বেমার হয়ে গেছে, অসুস্থ হয়ে গেল, এমন বেমার। এবার স্বামী এবার টেনশন করলো, আমার তো বেমারে দরকার, আমি তো বাঁচবো কিনা, এটা টেনশন হয়ে গেল। স্ত্রী আবার বলল, স্বামী আমার সন্তান তো বিদেশে চলে গিয়া, তোমার বইলা গেল, আমারও বইলা গেল, এবার আমাদের খবর নিবি কি না এটা সন্দেহ আছে। তুমি যদি মরিয়া যাও, আমার কে দেখাশোনা করবে? ও স্বামী আমার, ভালো করে শুনবা, না না, আমার শেষ ভরসা হলো তুমি আমার স্বামী। আমি আবার যেখানে তাকে ওই বিটা বারে বিক্রি করব, তারপরও তোমারে আমি বাঁচাইতে হইব। আমার পাশে তুমি থাকলে আমার ভরসা থাকে। সুবহানাল্লাহ। স্বামীর পাশে, স্ত্রীর পাশে যদি স্বামী থাকে, স্ত্রীর একটা শক্তি পাওয়া যায়, একটা ভরসা পাওয়া যায়। এবার বিটা বিক্রি করিয়া
আল্লাহর বান্দাকে চিকিৎসা করাইয়া শেষ কোনো বাঁচাইতে পারে নাই। আল্লাহর বান্দে বিটা হারাইনো, স্বামীও মারা গেল, ছেলেও দূরে চড়িয়া গেল। এ মুসলমান ভালো করে শুনবা, মিথ্যা ঘটনা বলিয়া কান্দে সান্ত্বনা দেওয়ার দরকার নেই, মিথ্যা কথা বলিয়া দিলটার নরম করার দরকার নেই। যেটা হওয়ার হাসাটা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর বান্দি